অভিযুক্ত মোজাফফরের বিচার কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কামালকে ফেরাতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। সিন্ডিকেট অনিয়মের অভিযোগে মালয়েশিয়ায় ৪৯ এজেন্সির রিক্রুটিং লাইসেন্স বাতিল, আদেশ অবিলম্বে কার্যকর। ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৫৯, মোট প্রাণহানি ৮০০ ছুঁই। দেশ জুড়ে ডেঙ্গুতে ৩ মৃত্যু। এবং ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার নাকানি জুবানি। বুয়েনোস আয়ার্সে ব্যাপক সংঘর্ষ, চ্যাম্পিয়ন রানার আপের প্রাইজ মানি ৬১৫ ও ৪০৬ কোটি টাকা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার সেনা আইনে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পিলখানা বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা হলেও ভারতের সীমান্তে তা নির্মাণ করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল হক খানের প্রতিবেদন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিজিবির তৎপরতা ভারত কাউকে পুশিন করতে পারেনি। একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছে। মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ল্যান্ডমাইন শনাক্তে যন্ত্রপাতি কেনার জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতিগুলো আমরা সংগ্রহ করি ইতিমধ্যে বিজিবির কাছে আমরা দিয়েছি, বিজিবির সদস্যরা সেটা কাজ করছে। মাদক চোরাচালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা, গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা সদস্যদের ব্যাপারে সেনা আইন প্রযোজ্য। মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইন। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। ঘাতক মুজাফফরের অন্য সহযোগীদের বিচার ইতিমধ্যে সেনা আইনে সম্পন্ন হয়েছে, কিন্তু তিনি দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ২০২৪-এ কোটা সংস্কার আন্দোলনে তরুণরা নামলে শুরু থেকেই সরকারের দমন চেষ্টা স্পষ্ট হতে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এতে দেশ জুড়ে নিহত হয় ১,৪০০-র বেশি মানুষ। লক্ষ্য অর্জনে আন্দোলনকারীরা কোনো বাধাকেই পরোয়া করেনি। আমাদের দাবি নিয়ে এসেছে, এখন সেটা হাইকোর্টের কাছে এটা আমাদের শুধু আর্জি। 18-র যে পরিপত্রটা ওটা আমরা বহাল চাচ্ছি, এটাই আমাদের একমাত্র দাবি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের মুখোমুখি হয়। বলেন, আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি,
ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। জুলাই 2 বছর পূর্তি হয়েছে, আর এই সময় সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। 2 বছর পূর্তিতে যখন আমরা এখনো সেই শোকে আছি, এতগুলো রক্ত ঝরেছে, এতগুলো মৃত্যু হয়েছে, এই পরিবারগুলো শোকাহত আছে, সেটা অবশ্যই আমরা তো চাই যে একটা সুষ্ঠু বিচার হোক এবং সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সির অনুকূলে ইস্যু করা লাইসেন্সের শর্ত অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর ধারা 13 অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার ও জনস্বার্থে আদেশ জারি করা হলো। মশক নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে গবেষণা চালাতে দেশের প্রতিটি সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, টানা বর্ষণে এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। বর্ষা মৌসুমের পর প্রতি বছরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর আতঙ্ক। চলতি মাসের শুরুতে টানা বর্ষণে এরই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এমন বাস্তবতায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজন করে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানের। এ সময় মশার লার্ভা ধ্বংসের প্রযুক্তি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশি উদ্ভাবক এম এ হামিদ তার উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। আমাদের উৎপাদিত পণ্য যদি সাধারণ জনগণের হাতে নাই বা থাকে, তারা শুধু ওই পানি ঢেলে দেন, পানি শুকিয়ে নেন, পরিষ্কার করেন, এগুলো বললেই কাজ হবে না। নিঃসন্দেহে তাদের কাছে কোনো না কোনো একটা পণ্য থাকতে হবে যেটা দিয়ে তারা এই প্রতিকার পাবে। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন তাদের উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করেন। ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু আমাদের দেশে উদ্ভাবক আছে, এরকম কোনো ফ্যাসিলিটি নাই। যদি কোনো প্রতিষ্ঠান থেকে, যদি কোনো সরকারের কোনো অংশ থেকে আমরা এটাকে একটা প্রোডাকশনের একটা রূপ দিতে পারতাম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডেঙ্গুর প্রকোপ থামাতে মশার লার্ভা ধ্বংস করার বিকল্প নেই বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। মশক নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এ সময় মশক নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে দেশের সিটি কর্পোরেশনগুলোকে গবেষণা চালানোর আহ্বান জানান মির্জা ফখরুল। যে কেমিক্যালসটা আপনার ফর্মুলাটা গ্রহণ করা হচ্ছে, আমি আশা করব যে সিটি কর্পোরেশন যারা আজকে উপস্থিত আছেন তারা গুরুত্ব দিয়ে এটাকে পরীক্ষা করে তারা এটাকে কাজে লাগানো শুরু করবেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি অধ্যাদেশ ও সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সনদ বাস্তবায়নে গড়িমসি করলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুমকিও দেন তিনি। সন্ধ্যায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সেমিনারে তিনি একথা বলেন। সংবিধান সংস্কার পরিষদ ও রাষ্ট্রপতির অধ্যাদেশ অবৈধ হলে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ। রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের, কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সরকার সেগুলো কিছুই করছে না।
দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ লক্ষ্যে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরদের গভীর ষড়যন্ত্র শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের একটি পক্ষ এবং পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ২৪-এর গণঅভ্যুত্থানে ২০শে জুলাই ছিল উত্তাল দিনগুলোর একটি। দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন, সংঘর্ষ, প্রাণহানি ও রাজনৈতিক নানা ঘটনায় এদিন হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর দেশ জুড়ে কারফিউ জারি করা হয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারায় ৬৭ জন, আহত হয় সহস্রাধিক মানুষ। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায় উপায় না পেয়ে ২০ জুলাই দেশ জুড়ে কারফিউ জারি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। মাঠে নামে সেনাবাহিনী। সান্ধ্য আইন উপেক্ষা করেই রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। কারফিউয়ের প্রথম দিনেই বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হন। তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় বন্ধ থাকে যান চলাচলও। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল রাখার পাশাপাশি ২১ ও ২২ জুলাই নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। রাজধানীর বাইরে বিভিন্ন এলাকাতেও সংঘর্ষের খবর পাওয়া যায়। এদিন মেট্রো রেলের কাজীপাড়া মিরপুর ১০ স্টেশনে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ মন্ত্রীর কাছে ৮ দফা দাবি তুলে ধরেন। কি দাবি বা পদক্ষেপ বাস্তবায়ন করলে সেই দ্বারটি উন্মুক্ত হতে পারে, সেই জায়গাটি স্পষ্ট করার জন্য আজকে আমরা এখানে এসে দাবি পেশ করেছি। এদিন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্পেন ও ব্রাজিল সফরও বাতিল করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহে ২০ জুলাই দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। পরবর্তী দিনগুলোতে আন্দোলন আরও বিস্তৃত হয়ে নতুন মোড় নেয়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৬৯ জন। হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ফুটবল বিশ্বকাপের খবর। তিন দেশ মিলিয়ে আয়োজন করা সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নামল। তাতে টাকা পয়সার ছড়াছড়িও কম নয়। বিশ্বকাপ জেতার স্পেন দল প্রাইজ মানি হিসেবে পাচ্ছে মোট $5 কোটি, যা বাংলাদেশি টাকায় ৬১৫ কোটি টাকা। রানার্স আপ মেসির আর্জেন্টিনা
$3,30,00,000। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পাবে $2,90,00,000। চতুর্থ ফ্রান্স পাবে $2,70,00,000। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। 48 দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজ মানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন রানার্স আপ নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রত্যেক দলের পারফরমেন্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে। আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজ মানির 15% বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবার বিশ্বকাপে মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয় $87,10,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,724 কোটি টাকা। চ্যাম্পিয়ন স্পেন প্রাইজ মানি হিসাবে পেয়েছে $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 615 কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা পেল $3,30,00,000, অর্থাৎ প্রায় 406 কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজ মানি $2,90,00,000, যা প্রায় 357 কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে $2,70,00,000, যা প্রায় 332 কোটি টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল পেল প্রায় 233 কোটি টাকা করে। শেষ 32 থেকে বিদায় নেওয়া 16 দল প্রত্যেকে বরাদ্দ প্রায় 135 কোটি টাকা করে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে সান্ত্বনার প্রাইজ মানি। এই পর্যায়ে বিদায় নেওয়া প্রত্যেক দল পেল 110 কোটি টাকা করে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। চুয়াডাঙ্গা জীবননগরে স্কুল ছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা করেছে আদালত। দুপুরে বিচারক মোহাম্মদ মুক্তাগির আলম এই রায় ঘোষণা করেন। এদিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে খুনের মামলায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে মাগুরার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাজিয়া খাতুনকে ধর্ষণ চেষ্টা ও হত্যার মামলায় এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। আগস্টের শুরু থেকে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ভারত থেকে 200টি ব্রড গেজ রেল কোচ আসবে বাংলাদেশে। 2024 সালে আওয়ামী লীগ শাসনামলে ভারতের রেল বিভাগের অধীন রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের সঙ্গে 915 কোটি রুপির একটি চুক্তি করে বাংলাদেশের সরকার। এই প্রকল্পে বাংলাদেশকে অর্থ সহায়তা দেয় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক আইইবি। ওই বছরই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোচ তৈরির কাজ স্থগিত করা হয়। 2026 সালের মে মাস থেকে পুনরায় কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জিয়া উদ্যানের পানি বিক্রেতা শিশু সুজনের প্রতি সাহায্যের হাত বাড়ালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বাবাকে হজে পাঠানোর স্বপ্ন নিয়ে পানি বিক্রি করেছিল সে। এই গল্প ছড়িয়ে পড়লে নজরে আসে প্রতিমন্ত্রীর। পরে আর্থিক সহায়তার পাশাপাশি তার পড়ালেখার দায়িত্ব নেন আমিনুল হক। ভবিষ্যতে সুজনের স্বপ্ন পূরণে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। সুজনের যে স্বপ্ন যে পানি বিক্রি করে ওর বাবাকে ও হজ করাতে চায়, এটি অনেক বড় একটি নিয়ত করেছে। সুজন আর পানি বিক্রি করবে না, ওর পড়াশোনা এবং ওর বাবার চলার জন্য, পরিবারের চলার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসে সুজনের বাবার কাছে চলে যাবে এবং সেটি দিয়ে সুজনের পড়াশোনা এবং তার পরিবার চলবে। সে বড় হয়ে নিজে উপার্জন করে যাতে তার বাবাকে হজ করাতে পারে, সেই প্রত্যাশাটা আমরা সবাই করি ইনশাআল্লাহ। ভালো লাগছে মক্কা মদিনা নিয়ে হজ করার জন্য ডাক্তার। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাশিমপুরে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সুধীর সমাবেশ। গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
জিয়া হত্যায় অভিযুক্ত মুজাফফরের বিচার কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কামালকে ফেরাতে দিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। সিন্ডিকেট অনিয়মের অভিযোগে মালয়েশিয়া ৪৯ এজেন্সির রিক্রুটিং লাইসেন্স বাতিল, আদেশ অবিলম্বে কার্যকর। ২৪ ঘন্টায় হামে আরও ৫ শিশু মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫৯, মোট প্রাণহানি ৮০০ ছুঁই। দেশ জুড়ে ডেঙ্গুতে ৩ মৃত্যু। এবং ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার নাকানি চুপানি, বুয়েন্স আয়ার্সে ব্যাপক সংঘর্ষ, চ্যাম্পিয়ন রানার আপের প্রাইজ মানি ৬১৫, ৪০৬ কোটি টাকা। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।